হ্যালো বন্ধুরা, তো বলতে পারেন আমি বসে আছি সেই তিতুমিরের বিখ্যাত বাঁশের কেল্লার উপর। কিন্তু আসলে তা না। তিতুমির যেমনটি তৈরি করেছিলেন 1831 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের জন্য। হয়তো তারা ব্রিটিশদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য করেছিলেন, কিন্তু এটা শেরপুর উপজেলায় বাঁশ দিয়ে তৈরি করেছেন স্টেডিয়াম। এখানে আমি বসে আছি সর্বোচ্চ স্থান নেই। এখানে দেখেন কত সুন্দর বেঞ্চের মতো। স্টেডিয়ামে যারা গেছেন তারা বলতে পারবেন যে না, স্টেডিয়ামের নিচ থেকে উপর দিকে সুন্দর ধাপে ধাপে ওঠা। এখানেও বাঁশ দিয়ে তৈরি করেছেন এবং বেঞ্চগুলো তৈরি করেছেন মনে হচ্ছে না একেবারে সুন্দর ঢালাই করে, সুন্দর সুন্দর ঢালাই না, বাঁশ দিয়ে তৈরি করেছেন। এখানে দেখেন বসে আছে এবং এখানে পা রাখার মতো জায়গা আছে প্রত্যেকটা বেঞ্চে। সুন্দর। এখানে প্রায় 2 থেকে 2,500 লোক অথবা তারও বেশি বসে খেলা দেখে উপভোগ করতে পারবে। এখন যদিও দর্শক নাই, ফাঁকা, খেলা যখন শুরু হবে তখন জনগণ আসবে, তখন দেখতে ভালো লাগবে। আমি আপনাকে আমি পুরা মাঠটা সুন্দর করে দেখাচ্ছি। এখানে উপরে নিচে ওঠা নামা করার জন্য বাঁশ বেয়ে বেয়ে উঠতে পারবেন, নামতে পারবেন। সাবধানে তাড়াহুড়া করলে পড়ে ভেঙে যাবে। যে করে সে তার হয়তোবা সে তিতুমির থেকে ধারণাটা নিয়েছে যে তিতুমির যুদ্ধের ক্ষেত্রে প্রতিরক্ষা হিসেবে তৈরি করতে পারে, তাহলে আমরা খেলার ক্ষেত্রে কেন পারবো না। তাই শেরপুরের লোকজন সুন্দর তৈরি করেছেন বাঁশ দিয়ে। আপনারাও চাইলে করতে পারেন, তবে এখানে অনেকগুলো বাঁশ প্রয়োজন। যাদের অনেক বাঁশ আছে তারা চাইলে করতে পারেন এবং বলতে পারেন যে না, তিতুমির পারে, আমরা কেন পারবো না। আপনিও ইতিহাস তৈরি করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।